চিনু, মনু, রুনু 3 পিগ চিন্তা করলো বাড়ি বানাবে। চিনু বাঁশ দিয়ে, মনু খড় দিয়ে এবং রুনু ইট দিয়ে বাড়ি বানাতে লাগলো। চিনু এবং মনুর বাড়ি খুব দ্রুত তৈরি হয়ে গেল। তারা খুব সুন্দর করে তাদের বাড়িকে সাজালো। এরপর বাড়ি সাজানোর পরে তারা দুজনে বাঁশি এবং গিটার বাজাতে বাজাতে রুনুর বাড়িতে হাজির। যে হাসছে আর বলছে, কি ব্যাপার ভাইয়া, তোমার বাড়ি কি হতে হতে বর্ষা চলে আসবে নাকি? এত দেরি হলে বাড়িতে কখন থাকবে? তখন রনু বলছে, আরে হে সোনা দেখো, একদিন ঠিকই বুঝবে আমার বাড়ি তৈরিতে কেন এত সময় লাগছে। সেদিন আর হাসতে পারবে না, যাও। এই কথা শুনে তারা দুজন তো আরো বেশি হাসতে শুরু করলো। এদিকে বনের মধ্যে থেকে এক শিয়াল আসলো। আহ, কি মজা, এই দুটাকে যদি খেতে পারি। এদিকে চিনু এবং মনু তাদেরকে দেখে দিল দৌড়। প্রথমে চিনু তার বাড়িতে চলে গেল, কিন্তু তার বাড়ি তো খড়ের তৈরি। শিয়াল খুব চেষ্টা করলো তার বাড়িতে ঢোকার, না পেরে জোরে যখন একটা ফু দিল, তখন বাড়ি বাতাসে উড়ে চলে গেল। এবার কি করবে? চিনু দৌড় দৌড় দৌড়, এক দৌড়ে সে মনুর বাড়িতে ঢুকে গেল। মনুর বাড়ি বাঁশের তৈরি। শিয়াল অনেকক্ষণ ধরে চেষ্টা করছে মনুর বাড়িতে ঢোকার, কিন্তু ঢুকতেই পারছে না। চিনু এবং মনু দুজনে খুব ভয়ে লুকিয়ে থাকলো। এরপরে শিয়াল ভাবলে এবার কি করা যায়। চিনু আর মনু তো খুব আনন্দ করছে যে শিয়াল চলে গেছে, কিন্তু একটু পরে শিয়াল বুদ্ধি করে ভেড়ার রূপ ধরে আসলো। তখন বলছে, ও ভাইয়া, আমি ভেড়া, একটু দরজাটা খুলবে? তখন চিনু মনে বলছে, না না না, আমরা জানি তুমি শিয়াল, দরজা আমরা খুলছি না। শিয়াল তো রেগে মেগে সেই আগুন। তারপর সে এত জোরে ফু দিল যে মনুর বাসা ভেঙে এক শেষ। এবার তারা দুজন দৌড় দৌড় দৌড়, শিয়াল তো তাদের পিছুই ছুটছে এই ধরে ফেললো বলে। তারা দুজন এখন কি করবে? এর মধ্যে শিয়াল একটা গাছের সাথে খুব জোরে বাড়ি খেলো। আর এই ফাঁকে চিনু আর মনু দুজনে রুনুর বাড়িতে ঢুকলো। রুনু তো দরজা লাগিয়ে দিয়েছে। এবার সে নিজের মনে পিয়ানো বাজাচ্ছে চিনু এবং মনুর অবস্থা দেখে। চিনু মনু তার সাথে নাচতে শুরু করে দিল। যা, একটু পরে শিয়াল এসে রুনুর দরজায় ধাক্কা দিচ্ছে, বলছে, আমি ভাই ডক্টর, দরজাটা খুলবে? রুনু তো বুঝতে পেরেছে। দরজার ফাঁক ফোকর দিয়ে খুব জোরে জোরে শিয়ালকে মারতে থাকলো। শিয়ালও নাছোড়বান্দা, যেভাবেই হোক বাড়িতে ঢুকবে। সে প্রথমে ফু দিল, কিন্তু এটা তো ইটের তৈরি বাড়ি, তার ফুটে কিচ্ছু হলো না। আরো জোরে ফু, কোনো তো কিছুতেই কিছু হয় না। শিয়াল তো হাঁপিয়ে গেল। এবার ভাবছে দেখি কি করা যায়। দরজা ধাক্কায় তারপরে আস্তে আস্তে সে ছাদে উঠলো। ভাবলো এই তো পেয়েছি, এবার তোদের ধরবো। রুনু কি করেছে? ছাদের সেই জায়গাতে গরম পানি ফুটিয়ে দিয়েছে এবং তার মধ্যে তার পিন ঢেলে দিয়েছে। যা, শিয়াল একদম সোজা গরম পানিতে পড়েছে। গরম পানিতে পড়েতে সে তো ভয়ে দৌড় দৌড় দৌড়, এক দৌড়ে এলাকা ছেড়ে বাইরে চলে গেল। এরপরে 3জন পিগ মিলে, একজন পিয়ানো বাজায়, আরেকজন বাঁশি, আরেকজন গিটার, 3জনে কি খুশি।